পুলিশের ভূমিকায় ক্ষোভের আগুন। আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে কলকাতায় আজ মহামিছিল চাকরিহারাদের। এছাড়াও এসএসসি দফতরের সামনে অনশন শুরু চাকরিহারাদের। প্রথমে বসলেন একজন শিক্ষক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। গত কয়েকদিন শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। একাধিক জায়গায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল কসবায় চাকরিহারাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়াভাবে লাঠি চালিয়েছে। জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ সামাল দিতে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে আজ কলকাতায় মহামিছিল। শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক চাকরিহারাদের। শুক্রবারও সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করবেন চাকরিহারারা। এদিকে রাজ্যের স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গিয়েছে। সেই পোর্টালে সব শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর নাম রয়েছে। অর্থাৎ রাজ্যের পোর্টালে নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও। অনেক চাকরিহারাদের আশঙ্কা ছিল হয়তো এই পোর্টালে তাদের নাম থাকবে না, তবে আপাতত রাজ্যের স্কুলগুলির বেতন পোর্টালে নাম রয়েছে তাঁদেরও। যদিও এতেও চিন্তামুক্ত হতে পারছেন না তাঁরা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ চাকরিহারাদের বেতন যাতে দেওয়া যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। অন্যদিকে গতকাল ফের একবার শিক্ষামন্ত্রীও জানিয়েছেন আইনি দিকগুলি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। আবারও চাকরিহারাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানিয়েছেন। রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। ঝড় জলের জেরে ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি। চাকরি ফেরানো না পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। গতকাল রাতভর সল্টলেকের এসএসসি ভবনের সামনে ধর্ণা কর্মসূচি চালিয়ে গিয়েছেন চাকরিহারারা। তাদের একটাই বক্তব্য, আসল রোগ এই এসএসসি অফিসেই, এরা চাইলেই সব সম্ভব। গতকাল কসবায় চাকরিহারাদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কসবার ডিআই অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। চাকরিহারাদের উপর পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ চলে। গতকালের ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, শিক্ষকদের বলবো মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। এসএসসি অফিসের বাইরে রাতভর ধর্ণা দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আচার্য সদনের বাইরে গতকাল রাতে ধর্ণা দিয়েছেন চাকরিহারারা। গত রাতেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ চাকরিহারাদের ধর্ণা তুলে নিতে আবেদন জানালেও সে কথায় কর্ণপাত করেননি তারা। চাকরিহারাদের একাংশ বুধবার থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান শুরু করেছিলেন। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও তারা সেখান থেকে নড়েননি, বরং অবস্থানে অনড় থেকে এবার অনশনের সিদ্ধান্ত নিলেন তারা। আজ বেলা 11টা থেকে অনশন শুরু করলেন চাকরিহারারা। আপাতত পঙ্কজ রায় নামে একজন শিক্ষক অনশন শুরু করলেন। তাদের মূল দাবি মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি। বুধবার কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে চাকরিহারাদের। শুধু তাই নয়, লাথি, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি। একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবি এবং অন্যদিকে পুলিশি প্রহারের বিরোধিতায় অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনটাই জানান চাকরিহারাদের একাংশ। তাদের বক্তব্য, এসএসসি বলেছে যে তাদের কাছে মিরর ইমেজ আছে আর তারা তা প্রকাশ করতে পারে, কিন্তু কবে করবে, আদৌ করবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
তাই যতদিন না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে ততদিন এই অনশন চলবে বলে জানিয়েছেন চাকরিহারারা। একে একে আরো অনেকে অনশনে বসছেন বলে জানানো হয়েছে। চাকরিহারাদের অন্য একাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আবার এদিনই পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যোগ্য ও অযোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবিতে বেলা 12টায় শিয়ালদাহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল করতে চলেছে। এটাও পরিষ্কার বলেছে মিছিলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকুন তাঁরা চান না। বৃহস্পতিবারই আবার কসবা কাণ্ডে চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হয়েছে। একটি কসবা ডিআই এর করা অভিযোগের ভিত্তিতে হয়েছে, অপরটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। যদিও নির্দিষ্টভাবে কারো নামে অভিযোগ দায়ের হয়নি, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা নিয়ম ভেঙেছেন, পুলিশের উপর চড়াও হয়েছেন, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এও বলা হয়েছিল যে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেখা গেল সেই ঘটনার 24 ঘন্টা পার হতে না হতেই চাকরিহারাদের বিরুদ্ধে দায়ের হলো মামলা, তাও একটি নয় দুটি। এই বিষয়টি যেন এখন আগুনে আরো ঘি ঢেলেছে। সত্যি যোগ্য প্রার্থীদের প্রতি সমবেদনা জানানোরও কোনো ভাষা নেই। এ কি চলেছে রাজ্যে? এ কি চলছে? এই কি আমাদের সোনার বাংলা? এই কি আমাদের ভারতবর্ষ? এই দিন দেখার জন্য আমরা বসে আছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো ভয়ঙ্কর চিন্তায় পড়ে যাচ্ছি আমরা। কি হবে, কি হতে চলেছে এ রাজ্যে, এ দেশে? আমাদের প্রত্যেকটি নাগরিকের ভেবে দেখা উচিত। যে শিক্ষক দেশের ভবিষ্যৎ তৈরি করেন তাদের আজ এই পরিণতি। বন্ধুরা, জানিও তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই। ভিডিও যদি কার্যকর মনে হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।